ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। তাফসীরের কিতাবেও আছে, হাদিসেও সুস্পষ্ট আছে, উনি মেহমান ছাড়া খাইতেন না। একদিন এক মেহমান ধরে নিয়ে আসছেন, প্লেটে বসায়া দিছেন, লোকমা হাতে নিয়ে আনিছে, মুখে দিবে। এই সময় জিজ্ঞেস করছে, তুমি কিসের ইবাদত করো? আমি তো সূর্যের পূজারি বা আগুনের পূজা করি। বলছে, তুমি আমার খানা খাবে, এটা হয় কি করা? উঠায়া দিছে। কয়েক কদম সামনে গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, বন্ধু খলিল ২৫০ বছর ৩ বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। আমি তো ২৫০ বছর একে ৩ বেলা খাওয়াইতেছি, সকালে নাস্তা, দুপুরে, রাত্রে। আপনি এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে যায়, ধরছে, চল ভাই খাইতে। তো কয়, এত বড় নির্লজ্জ না, প্লেটের থেকে উঠায়া দিছ, আবার তোমার খানা খাইতে যাব? এত বড় নির্লজ্জ না। বলছে, দ্বিতীয়টা শুনবা? আমিও বিশ্বাস করি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না। তুমি যখন প্লেট থেকে উঠে দিছো, তো আমার পিছনে দৌড়ানোর লোক তুমি না। আর আমিও নির্লজ্জ না, আবার ডাকছো, তোমার প্লেটে চলে যাব, এটাও হবে না। মধ্যখানে কিছু একটা ঘটছে, যার কারণে তুমি আমার পিছে আসছো। তো বলছে, তুই সত্য বলছিস। মধ্যখানে কি ঘটছে জানিস? তোর মালিক আমাকে পাঠাইছে, যে ২৫০ বছর ৩ বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। বলছে, কোন মালিক? বলছে, আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, যে তোকে বন্দা